বৈশাখ মাসে এই ৮টি প্রাণী বাড়িতে এলে ধনী হতে চলেছে। জীবনে ধন সম্পদ ও সৌভাগ্য আসবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ভগবানের লীলা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে সুখ, শান্তি ও ধন সম্পদের আশায় দিন কাটাই। কখনো কঠোর পরিশ্রম করি, আবার কখনো ভাগ্যের উপর ভরসা রাখি। কিন্তু আপনি কি জানেন, প্রকৃত প্রকৃতি অনেক সময় আমাদের আগাম কিছু সংকেত দিয়ে দেয়। এমন কিছু ইশারা যা বুঝতে পারলে আমরা আগের থেকেই জানতে পারি যে আমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। বৈশাখ মাস হিন্দু ধর্ম অনুযায়ী অত্যন্ত পবিত্র, শুভ ও শক্তিশালী একটি সময়। এই মাসে সূর্যের প্রখর তেজ, প্রকৃতির নবজাগরণ এবং দেবদেবীর আশীর্বাদ মিলিয়ে চারিদিকে এক বিশেষ ইতিবাচক শক্তির সঞ্চার হয়। বিশ্বাস করা হয় এই সময়ে করা ছোট্ট ছোট্ট সৎকর্ম কিংবা পাওয়া কিছু বিশেষ সংকেত আমাদের ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলে। আমাদের প্রাচীন শাস্ত্র, পুরাণ এবং লোকাচারে এমন বহু ঘটনার উল্লেখ পাওয়া যায় যেখানে বলা হয়েছে কিছু নির্দিষ্ট প্রাণী যদি হঠাৎ করে আপনার বাড়িতে আসে বা আশেপাশে দেখা যায়, তাহলে তা কোনো সাধারণ ঘটনা নয়। এগুলো হতে পারে ঈশ্বরের বিশেষ ইশারা, যা জানিয়ে দেয় আপনার জীবনে খুব শীঘ্রই বড় কোনো শুভ পরিবর্তন আসতে চলেছে। একবার ভাবুন তো, হঠাৎ কোনো একদিন আপনার বাড়ির সামনে একটি বিশেষ প্রাণী এসে দাঁড়ালো, আর সেই ঘটনাটি হয়ে উঠল আপনার সৌভাগ্যের সূচনা। শুনতে অবাক লাগলেও এই বিশ্বাস বহু যুগ ধরে মানুষের মনে প্রচলিত রয়েছে। এমনকি অনেকেই নিজেদের জীবনের বাস্তব অভিজ্ঞতা কথাও ভাগ করে নিয়েছে। আজকের এই পর্বে আমরা বিস্তারিতভাবে জানবো সেই বিশেষ প্রাণীগুলির কথা, যাদের বৈশাখ মাস বাড়িতে আগমনকে অত্যন্ত শুভ এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয় এই প্রাণীগুলির আগমন জীবনে নিয়ে আসতে পারে ধন সম্পদের বৃদ্ধি, অপ্রত্যাশিত অর্থলাভ, কর্মক্ষেত্রে উন্নতি এবং পারিবারিক সুখ শান্তি। তবে শুধু এই সংকেতগুলো জানা যথেষ্ট নয়। এই প্রাণীগুলি বাড়িতে এলে কি করা উচিত এবং কি করা একেবারেই উচিত নয় সেটাও জানা অত্যন্ত জরুরি। কারণ সঠিক আচরণ ও শ্রদ্ধাভাবে আপনার সৌভাগ্যকে আরো উজ্জ্বল করে তুলতে পারে। তাই বৈশাখ মাসের বাংলা বছরের সূচনা মাস, আধ্যাত্মিক ও শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এই সময়টি অত্যন্ত রহস্যময় ও শক্তিশালী বলে মনে করা হয়। ঋতু পরিবর্তনের এই সময়ে যখন প্রকৃতি পুরানো ক্লান্তি ঝেড়ে নতুন রূপে সেজে ওঠে, তখন মহাজাগতিক শক্তির প্রভাবে আমাদের চারিপাশে নানা ধরনের ইঙ্গিত প্রকাশ পেতে শুরু করে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের এক অমর অংশ বিরাজমান। তাই বিশেষ কিছু সময়ে কোনো প্রাণী আমাদের ঘরে আগমন কখনোই নিছক কাকতালীয় ঘটনা নয়, বরং তা হতে পারে এক গভীর আধ্যাত্মিক বার্তা। আজকের এই বিষয়ে বিশেষ আলোচনা আমরা জানবো যে বৈশাখ মাসে কোন প্রাণীগুলি আগমন আপনার ভাগ্য পরিবর্তনের সংকেত দেয়, তাদের আগমনে কি করা উচিত, এবং পাশাপাশি বৈশাখ মাস থেকে কিছু বিশেষ স্বপ্নের ফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের এই পর্বটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রহস্যময়। ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। যদি এই আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে ভক্তি ভরে হৃদয়ে ধারণ করবেন। আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় ও গুরুত্বপূর্ণ আলোচনা। বৈশাখ মাসের প্রখর দুপুরে কিংবা গভীর নীরব রাতে দেখা কিছু স্বপ্ন শুধুমাত্র সব কল্পনা নয়। স্বপ্ন শাস্ত্রের মতে এই স্বপ্নগুলোর মধ্যে লুকিয়ে থাকে আমাদের ভবিষ্যতের নানান ইঙ্গিত ও অবচেতন মনের গভীর বার্তা। বিশেষ করে বৈশাখ মাসে দেখা কিছু নির্দিষ্ট স্বপ্ন ধনলাভ, সৌভাগ্য এবং জীবনে বড় পরিবর্তনের পূর্ব লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এই পবিত্র সময়ে মহাজাগতিক শক্তির পরিবর্তনের ফলে মানুষের আত্মা অনেক সময় স্বপ্নের মাধ্যমে আগাম সংকেত পেতে শুরু করে।
তাই এখন আমরা জানবো বৈশাখ মাসে দেখা কিছু অত্যন্ত শুভ স্বপ্ন এবং সেগুলো আধ্যাত্মিক অর্থ। প্রথম স্বপ্ন, স্বপ্নে প্রবাহিত স্বচ্ছ জল বা বৃষ্টি দেখা। বৈশাখ মাস সাধারণত শুষ্কতা ও তাপের প্রতীক। তাই এই সময়ে যদি আপনি স্বপ্নে দেখেন স্বচ্ছ পরিষ্কার জল প্রবাহিত হচ্ছে কিংবা প্রবল বৃষ্টিতে আপনি ভিজছেন, তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বচ্ছ জল পবিত্রতা, ইতিবাচক শক্তি এবং জীবনের সুন্দর প্রভাবের প্রতীক। বৈশাখ মাসে বৃষ্টির স্বপ্ন দেখার অর্থ হতে পারে আপনার জীবনে দীর্ঘদিনের আর্থিক সংকট দূর, কষ্ট বা অভাব খুব শীঘ্রই দূর হতে চলেছে। আর যদি স্বপ্নে দেখেন আপনি কোনো নদী বা পুকুরে স্নান করেছেন, তাহলে তা ইঙ্গিত দেয় যে আপনার শরীর ও মন থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে নতুন প্রাণ শক্তির সঞ্চার ঘটছে। এটি ব্যবসায়ের উন্নতি, আটকে থাকা অর্থ ফিরে পাওয়া এবং জীবনে নতুন সুযোগ আসার ইঙ্গিত বহন করে। এবার বলি দ্বিতীয় স্বপ্ন, ফল ভর্তি গাছ বা আম বাগান দেখা। বৈশাখ মাস হলো প্রকৃতির নবজাগরণ ও ফল পাকার সময়। এই সময় যদি আপনি স্বপ্নে দেখেন কোনো গাছ ফলে নুয়ে পড়েছে, বিশেষ করে আম বা কাঁঠালের গাছ, তাহলে তা অত্যন্ত শুভ সংকেত হিসেবে ধরা হয়। স্বপ্নশাস্ত্র অনুযায়ী ফলে ভরা গাছ হলো সমৃদ্ধি, বংশবৃদ্ধি এবং সম্পর্ক সম্পদ বৃদ্ধির প্রতীক। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ, ব্যবসা বা বিনিয়োগের জন্য পরিশ্রম করেছেন, তাদের জন্য এই স্বপ্ন বড় সাফল্য ও লাভের ইঙ্গিত দেয়। বিশেষ করে যদি স্বপ্নে দেখেন আপনি গাছ থেকে ফল পেড়ে খাচ্ছেন, তাহলে তা বোঝার খুব শীঘ্রই আপনার জীবনে অর্থপ্রাপ্তি, পিতৃত্ব সম্পত্তি লাভ অথবা অত অপ্রত্যাশিত ধনলাভের সম্ভাবনা রয়েছে। ৩ নম্বর হলো স্বপ্ন হলো মন্দির বা দেবতার দর্শন। যদি স্বপ্নে দেখেন আপনি কোনো মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন, তাহলে তা আপনার সামাজিক মর্যাদা, সম্মান এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক। বিশেষ করে বৈশাখ মাসে যদি ভগবান শিবের স্বপ্ন দেখেন, তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই স্বপ্ন শত্রুনাশ, মানসিক শান্তি এবং জীবনের বাধা দূর হওয়ার সংকেত বহন করে। ৪ নম্বর স্বপ্ন হলো সাদা সাপ বা সোনার অলংকার দেখা। এই ধরনের স্বপ্ন অত্যন্ত বিরল এবং রহস্যময় বলে ধরা হয়। স্বপ্নশাস্ত্রে সাদা সাপকে দেবীর শক্তি ও গুপ্ত সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয়। অন্যদিকে স্বপ্ন সোনার অলংকার দেখা ধনসম্পদ, সম্মান এবং ভবিষ্যতের বড় আর্থিক উন্নতির ইঙ্গিত দেয়। সাদা সাপ সাধারণত আধ্যাত্মিক শক্তি, গুপ্ত জ্ঞান এবং গোপন সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আর সোনার অলংকার ধনসম্পদ, ঐশ্বর্য ও সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। তাই এই ধরনের স্বপ্ন দেখা মানে হতে পারে আপনার জীবনে খুব শীঘ্রই বড় কোনো পরিবর্তন আসতে চলেছে, যা আপনাকে আর্থিক ও সামাজিকভাবে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। স্বপ্নবিজ্ঞানে সাদা সাপকে অত্যন্ত রহস্যময় এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। পাশাপাশি স্বপ্নে সোনার গয়না, স্বর্ণমুদ্রা বা হীরা দেখা বিশেষ শুভ সংকেত বলে মনে করা হয়। এবার বলি বিস্তারিত ব্যাখ্যা। যদি স্বপ্নে দেখেন আপনি সাদা সাপ ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে কিন্তু আপনাকে কোনো ক্ষতি করছে না বা কামড়াচ্ছে না, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এর অর্থ হতে পারে আপনার অর্থনৈতিক শক্তি বা কুণ্ডলিনী শক্তি জাগ্রত হতে শুরু করেছে। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এই স্বপ্ন ভবিষ্যতে অর্থগম, সৌভাগ্য এবং জীবনের বড় সাফল্যের ইঙ্গিত বহন করে। অন্যদিকে যদি স্বপ্নে সোনা, হীরা বা মূল্যবান অলংকার দেখতে পান, তাহলে তা সঞ্চয় বৃদ্ধি, আর্থিক স্থিতি এবং নতুন সম্পদ লাভের প্রতীক হিসেবে ধরা হয়। বিশেষ করে বৈশাখ মাসের শেষের দিকে এই ধরনের স্বপ্ন দেখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এর ফলে নতুন বছরে বাড়ি, জমি, গাড়ি বা অন্য কোনো মূল্যবান সম্পদ অর্জনের যোগ তৈরি হতে পারে। পঞ্চম স্বপ্ন, নিজেকে শস্য খেতে বা সবুজ ঘাসের উপরে হাঁটতে দেখা। সবুজ রঙকে সমৃদ্ধি, উন্নতি এবং বুধ গ্রহের শুভ প্রভাবের প্রতীক হিসেবে ধরা হয়। বৈশাখ মাসে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি বিস্তীর্ণ সবুজ শস্য ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছেন অথবা
নরম সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, তাহলে তা অত্যন্ত শুভ সংকেত। বিস্তারিত ব্যাখ্যা। এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার কর্মজীবন, ব্যবসা বা শিক্ষা ক্ষেত্রে বড় ধরনের সাফল্য আসতে চলেছে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল আপনি পেতে শুরু করবেন। যারা চাকরির অপেক্ষা করছেন তাদের জন্য একটি নতুন সুযোগের ইঙ্গিত হতে পারে। আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের এটি লাভ বৃদ্ধি এবং উন্নতির শক্তিশালী সংকেত বলে মনে করা হয়। সবুজ শস্য ক্ষেত্র আরো একটি বিশেষ প্রতীক। স্থিতিশীলতা ও মানসিক শান্তি, অর্থাৎ শুধু অর্থনৈতিক উন্নতি নয়, আপনার পরিবারের জীবনে সুখ ও শান্তির পরিবেশ তৈরি হতে পারে। এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে আপনার পরিকল্পনাগুলি সঠিক পথে এগিয়ে চলেছে। এটি আপনার মনে প্রশান্তি এনে দেয় এবং সৃজনশীল শক্তিকে আরো জাগ্রত করে তোলে। বিশেষ করে কৃষক, ব্যবসায়ী বা যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনের চেষ্টা করছেন তাদের জন্য এই স্বপ্ন অত্যন্ত শুভ ও পূর্বাভাস হিসেবে ধরা হয়। এর অর্থ হতে পারে মা অন্নপূর্ণা আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়েছে এবং আপনার পরিশ্রম খুব শীঘ্রই সাফল্যের ফল এনে দেবে। স্বপ্ন দেখার পর কি কি করা উচিত? ১ নম্বর, গোপনীয় রক্ষা। লোকবিশ্বাস অনুযায়ী অত্যন্ত শুভ স্বপ্ন সবার কাছে প্রকাশ করা উচিত নয়। মনে করা হয় এতে স্বপ্নের শুভ প্রভাব কমে যেতে পারে, তাই এমন স্বপ্ন নিজের হৃদয়ে ধারণ করা উচিত। ২ নম্বর হলো সকালে স্নান ও পূজা। শুভ স্বপ্ন দেখার পরের দিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এরপর ভক্তি ভরে নিজেকে ইষ্ট দেবতার প্রণাম করুন এবং সামর্থ্য অনুযায়ী দান বা সেবামূলক কাজ করুন। এতে শুভ ফল আরো বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করা হয়। ৩ নম্বর, দুঃস্বপ্ন দেখলে প্রতিকার। যদি বৈশাখ মাসে কোনো অশুভ বা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তাহলে সকালে উঠে ঠান্ডা জল অর্পণ করে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। বিশ্বাস করা হয় এতে নেতিবাচক প্রভাব দূর হয় এবং মনে শান্তি ফিরে আসে। বৈশাখ মাসের এই স্বপ্নগুলি অনেক সময় আমাদের ভবিষ্যতে আয়নার মতো কাজ করে, তাই এই সময়ে দেখা কোনো বিশেষ স্বপ্ন আপনার জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক বৈশাখ মাসে কোন কোন প্রাণী বাড়িতে আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ১ নম্বর হলো কালো পিঁপড়ের শাড়ি, লক্ষ্মীর পদচিহ্ন। বৈশাখ মাসের গরম দুপুরে যদি দেখেন আপনার ঘরের মেঝে বা দেওয়ালে দিয়ে সারিবদ্ধভাবে কালো পিঁপড়ে চলাচল করছে তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী কালো পিঁপড়ে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। বিশেষ করে যদি তারা কোনো খাদ্যের দিকে এগিয়ে যায় বা দেওয়াল দেওয়াল বেয়ে উপরে উঠে থাকে তাহলে তার মান সম্মান ও আর্থিক উন্নতির ইঙ্গিত বলে ধরা হয়। বিশ্বাস করা হয় এই সময়ে কালো পিঁপড়ের আগমন সঞ্চয় বৃদ্ধি এবং আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনার সংকেত দেয়। যেহেতু তারা পরিশ্রম ও শৃঙ্খলার প্রতীক, তাই তাদের ক্ষতি করা উচিত নয়, বরং সামান্য মিষ্টি বা আটা দিলে শুভ ফল পাওয়া যায় বলে লোকবিশ্বাস রয়েছে। ২ নম্বর হলো চড়ুই পাখির বাসা, শান্তি ও সমৃদ্ধির নীড়। বৈশাখ মাসে যদি কোনো চড়ুই পাখি আপনার ঘরের কার্নিস, জানালার কোনো না কোনো আলমারির উপরে বাসা বাঁধতে শুরু করে তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী যে বাড়িতে চড়ুই বাসা বাঁধে সেখানে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। চড়ুইয়ের কিচিরমিচির শব্দকে সুখ, শান্তি ও পারিবারিক আনন্দের প্রতীক হিসেবে ধরা হয়। এটি নতুন সুখবর, পরিবারের আনন্দের পরিবেশ কিংবা নতুন সদস্য আপনার আগমনের ইঙ্গিত হিসেবে দেখা হয়। চড়ুইকে দানা ও জল দিয়ে গৃহে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। ৩ নম্বর হলো গুইসাপ বা গোসাপ, গুপ্ত সৌভাগ্যের প্রতীক। অনেকেই গুইসাপ দেখে ভয় পেয়ে যান, কিন্তু লোকবিশ্বাসে ও কিছু প্রাচীন তান্ত্রিক ধরনের এটিকে গুপ্ত সম্পদ ও লুকিয়ে থাকা সৌভাগ্যের প্রতীক বলা হয়। বৈশাখ মাসে যদি বাড়ির আশেপাশে গুইসাপ দেখা যায় তাহলে যে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ধরা হয়। বিশেষ করে পিতৃ সম্পত্তি, জমি জমা বা আটকে থাকা কোনো বিষয়ে শুভ সমাধান আসতে পারে বলে বিশ্বাস করা হয়। যেহেতু এরা সাধারণত শান্ত ও লাজুক প্রাণী, তাই তাদের বিরক্ত না করাই ভালো। ৪ নাম্বার হলো সাদা বিড়াল।
পবিত্রতা ও সৌভাগ্যের সংকেত। বৈশাখ মাসে যদি একটি সাদা বিড়াল হঠাৎ আপনার বাড়িতে আসে বা আঙ্গিনায় শান্তভাবে বসে থাকে, তাহলে অনেকে একে শুভ লক্ষণ বলে মনে করেন। লোকবিশ্বাস অনুযায়ী সাদা রং পবিত্রতা ও শান্তির প্রতীক। সাদা বিড়াল আগমনকে অনেক সময় গৃহে নেতিবাচক শক্তি দূর হওয়ার সংকেত হিসেবে দেখা যায়। যদি বিড়ালটি শান্তভাবে থাকে, তাহলে তা পরিবারের ভালোবাসা, সম্প্রীতি ও মানসিক শান্তির প্রতীক বলেও ধরা হয়। 5 নম্বর হলো সবুজ ফড়িং, দ্রুত উন্নতির বার্তা। বৈশাখ মাসের বিকেলে যদি উজ্জ্বল সবুজ রঙের ফড়িং আপনার আশেপাশে উড়ে আসে বা গিয়ে বসে, তাহলে সেটি শুভ সংকেত হিসেবে ধরবেন। সবুজ রং উন্নতি, বৃদ্ধি ও নতুন সম্ভাবনার প্রতীক। এই দৃশ্যকে অনেক সময় জীবনে দ্রুত ইতিবাচক পরিবর্তন ও সাফল্যের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়। বিশেষ করে পড়াশোনা, ব্যবসা, সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিদের জন্য এটি শুভ বার্তা বলে মনে করা হয়। 6 নম্বর হলো লক্ষ্মীর বাহন, পেঁচা। অনেকেই পেঁচাকে ভয় পান, কিন্তু হিন্দু বিশ্বাসে পেঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসেবে মানা হয়। বৈশাখ মাসে যদি রাতে আপনার বাড়ির আশেপাশে শান্তভাবে পেঁচা দেখা যায়, তাহলে অনেকেই ওকে ধনলাভ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করেন। তবে কোনো প্রাণীকেই বিরক্ত বা কষ্ট দেওয়া উচিত নয়। প্রকৃতির প্রতিটি জীবনের প্রতি দয়া ও সহানুভূতি দেখানোই সবচেয়ে বড় শুভ কাজ। তাই বৈশাখ মাসের গভীর রাত্রে পেঁচার ডাক শোনা কিংবা বাড়ির ছাদে পেঁচা বসে থাকতে দেখা অনেক মনে একটা বিশেষ সংকেত বহন করে। লোকবিশ্বাস ও আধ্যাত্মিক ব্যাখ্যায় একে জীবনে বড় পরিবর্তনের পূর্ব লক্ষণ হিসেবে ধরা হয়। এবার বলি বিস্তারিত ব্যাখ্যা। বৈশাখ মাস নতুন বছরের সূচনার শক্তি বহন করে। এই সময়ে পেঁচার উপস্থিতি অনেকেই পুরনো আর্থিক জটিলতা, ঋণ বা বাধা থেকে মুক্তির ইঙ্গিত বলে মনে করেন। বিশ্বাস করা হয় হঠাৎ করে অর্থ লাভ ও জীবনে নতুন সুযোগ আসার সম্ভাবনাও এর মাধ্যমে প্রকাশ পেতে পারে। বিশেষ করে সাদা পেঁচা দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি সৌভাগ্য, সম্মান বৃদ্ধি এবং জীবনের স্থিতিশীল সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়। 7 নম্বর হলো কচ্ছপ, স্থায়ী লক্ষ্মী ও দীর্ঘ আয়ুর প্রতীক। বাস্তুশাস্ত্র ও ধর্মীয় বিশ্বাসে কচ্ছপকে অত্যন্ত শুভ প্রাণী হিসেবে মানা হয়। বৈশাখ মাসে যদি কোনো কচ্ছপ আপনার বাড়ির আশেপাশে দেখা যায়, বিশেষ করে যারা জলাশয়ের কাছাকাছি থাকেন, তাহলে অনেকেই একে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করেন। বিস্তারিত ব্যাখ্যা বলি এবার। কচ্ছপকে ভগবান বিষ্ণুর কূর্ম অবতার প্রতীক হিসেবে দেখা হয়। এর আগমন ইঙ্গিত দেয় যে গৃহে স্থায়ী সমৃদ্ধি ও আর্থিক স্থিতি আসতে পারে। অর্থ উপার্জনের পাশাপাশি সঞ্চয় বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও কচ্ছপ দীর্ঘায়ু, স্থিরতা ও সুস্থ জীবনের প্রতীক। তাই এই উপস্থিতি শান্তি ও নিরাপত্তার সংকেত হিসেবে ধরা হয়। এবার বলি 8 নম্বর, সাপের খোলস বা উপস্থিতি নতুন জীবনের সংকেত। অনেকেই সাপকে ভয়ের চোখে দেখেন, কিন্তু সনাতন ধর্মে সাপকে আধ্যাত্মিক শক্তি ও ভগবান শিবের সঙ্গে যুক্ত একটি পবিত্র প্রতীক হিসেবে ধরা হয়। বৈশাখ মাসে যদি বাড়ির আশেপাশে সাপের খোলস দেখতে পান, তাহলে লোকবিশ্বাস অনুযায়ী তা পুরানো বাধা কাটিয়ে নতুন জীবনের সূচনা ইঙ্গিত বহন করে। এবার বলি বিস্তারিত ব্যাখ্যা। সাপ যেমন পুরনো খোলস ত্যাগ করে নতুন রূপ ধারণ করে, তেমনি এই দৃশ্যকে জীবনের পুরনো দুঃখ, বাধা ও নেতিবাচক দূর হওয়ার প্রতীক হিসেবে ধরা হয়। আর যদি কোনো সাপকে শান্তভাবে আশেপাশে ঘোরাফেরা করতে দেখেন, তাহলে অনেকেই একে নাগ দেবতার আশীর্বাদ হিসেবে ব্যাখ্যা করেন। এটি পরিবারের সমৃদ্ধি, উন্নতি এবং শুভ পরিবর্তনের ইঙ্গিত বহন করে বলে বিশ্বাস করা হয়। সৌভাগ্য বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ করণীয়। এই প্রাণীগুলির উপস্থিতিতে অনেকেই শুভ সংকেত হিসেবে মানেন, তবে প্রকৃতি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো অহিংস আচরণ। কোনো প্রাণীকে ভয় দেখানো, আঘাত করা বা বিরক্ত করা উচিত নয়। তাদের স্বাভাবিকভাবে চলাফেরা করতে দিন। 2 নম্বর হলো খাদ্য ও জল প্রদান। তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত প্রাণীদের জন্য জল বা খাবারের ব্যবস্থা করা মানবিক ও
পুণ্যময় কাজ বলে মনে করা হয়। বিশেষ করে গরমকালে বাইরে জল রাখা অনেক প্রাণীর উপকারে করে। 3 নম্বর হলো ভক্তি ও ইতিবাচক মনোভাব। এই ঘটনাগুলিকে অন্ধ ভয় নয়, বরং প্রকৃতির প্রতি সম্মান ও সচেতন দৃষ্টিতে থাকুন। দেখুন, ইতিবাচক মন ও সহানুভূতি মানুষের জীবনে শান্তি আনে। 4 নম্বর হলো গৃহের পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুগন্ধযুক্ত পরিবেশ সামাজিক শান্তি ও ইতিবাচক অনুভূতি বাড়াতে সাহায্য করে। তাই ঘর পরিষ্কার রাখা সবসময় ভালো অভ্যাস। তাই বৈশাখ মাসকে অনেকে আত্মশুদ্ধি ও নতুন সূচনার সময় হিসেবে মনে করেন। এই সময়ে প্রকৃতির নানা পরিবর্তন আমাদের জীবনে নিয়েও নতুনভাবে ভাবতে দেখায়। জীবজন্তুর প্রতি দয়া প্রকৃতি ভালোবাসা এবং ইতিবাচক মনোভাবই জীবনের সত্যিকারের শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। তো বন্ধুরা, প্রকৃতি কখনো অকারণে কোনো সংকেত দেয় না। বৈশাখ মাসের এই শুভ সময় যদি আপনার জীবনে এমন কোনো অলৌকিক ইঙ্গিত এসে থাকে, তবে তা ভক্তি ভরে গ্রহণ করুন এবং সর্বদা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। মনে রাখবেন, ভগবানের কৃপা যার উপর বর্ষিত হয় তার জীবনে একদিন না একদিন অবশ্যই সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। ভগবান শ্রীহরি ও মা লক্ষ্মী এবং মহাদেব যেন আপনার সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও ধনসম্পদে পরিপূর্ণ করে তোলেন। আপনাদের সংসারে ভরে উঠুক ভালোবাসা, ভক্তি ও আনন্দে। যদি আমাদের আজকের এই পবিত্র আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভক্তি ভরে লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। আর এই ধরনের আধ্যাত্মিক ও ধর্মীয় আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও পবিত্র বার্তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটি আপনার প্রিয়জন, পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই শুভ তথ্য ও ঐশ্বরিক সংকেত সম্পর্কে জানতে পারেন। সকলের জীবনে ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী।